করছি 10 দ্বিগুণ করে পাওয়ার চলে যায় 10 দ্বিগুণ করলে 1.2 হয়ে যায় ক্লিয়ার বুঝতে পারছি আশা করি ক্লিয়ার সি নাম্বার মাইনাস রাইট আনসার বুঝতে পারছো এখানে কি করছি এই 12 কে আমি 10 দ্বিগুণ করে 10 ভাগ করছি 10 দ্বিগুণ করে পাওয়ার চলে যায় 10 ভাগ করলে 1.2 হয়ে যায় ক্লিয়ার বুঝতে পারছি দেখো প্রথমটা দেয়া আছে 3.001 থেকে 10.23 বাকি একটা মিলিয়ন তাহলে এই নাম্বার মাইনাস রাইট আনসার বুঝতে পারছেন অক্সিজেন অনুসন্ধান করতে অক্সিজেন নিজে অনুসন্ধান করতে চেঞ্জ করা লাগবে না চেঞ্জ করা লাগবে না সরাসরি ভর দেয়া আছে ভর থেকে সংখ্যা দেবো তার মানে WM ক্যালকুলেশন করব সিম্পল এই উপরে 10 এই 32 নিচে নামাই ফেলে 32 বাই 10 মানে উঠে যায় 10 বাই 32 তার মানে উপরে 10 নিচে নামাই ফেলে এই 10 এখানে যে ভাঙলে কি হবে তাহলে 3.2 লিখতে পারবে এবার 6 কে 3.2 দিয়ে ভাগ করো এটা সামথিং 1.6 বা 7 এর কাছে বলবে ইনটু 10 টু দি পাওয়ার 23 হবে আমি বলছি প্রথম কাজ হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 23 নিলাম এখানে দেখো এটা 10 টু দি পাওয়ার 22 আছে এটা 10 টু দি পাওয়ার 22 আছে এটা বাদ আচ্ছা এটা উপরে না এটা 10 টু দি আছে তাহলে দেখো আমি 10 টু দি পাওয়ার 23 থেকে ক্যান্সেল করতে পারছি তাহলে আমার ক্যান্সেল করতে হবে ভাইয়া 10 টু দি পাওয়ার 23 থেকে ক্যান্সেল করতে পারছি তাহলে 1 পয়েন্টের পরে কোন আছে তাহলে 6.7 6.2 9.7 1.8 এর কাছে একটাই বেরোছে তার মানে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে ডিনোমিনেটর ক্যান্সেল করলাম এবার দেখো এটা সাথে ক্যালকুলেট দিয়ে আছে তাহলে আর গুণ করলে n = 6 * 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 2 হয় এটা সাথে বাকি প্রথম কাজ হচ্ছে 10 টু দি পাওয়ার 23 নিলাম তারপর এটা 10 টু দি পাওয়ার 22 এটা 10 টু দি পাওয়ার 22 এটা বাদ এটা 10 টু দি পাওয়ার 23 এটা 10 টু দি পাওয়ার 23 এই দুটো একটা হবে ক্যালকুলেশন দেখো এটা 2.01 এটা 3.01 আমরা এটা পাইছি 3 তার মানে 2 নাম্বার হবে ক্যান্সেল ওটা হবে এটা ক্যালকুলেশন এতক্ষণ আমরা যত ক্যালকুলেশন শিখছি সেটা যখন আমি ক্যালসিয়াম কার্বন নিয়ে ক্যালকুলেশন করছি শুধুমাত্র ক্যালসিয়াম কার্বন ছিল যখন আমি সালফিউরিক অ্যাসিড ক্যালকুলেশন করছি শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড ছিল একই যোগের ভিতরে অনু পরমাণু আয়ন তারপর হচ্ছে তোমার আয়তন এগুলো যদি ক্যালকুলেশন করতে হবে তখন তুমি মোলের হিসাবে সরাসরি করতে পারবে বাট যদি এরকম বলে যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে এবার যদি ক্যালকুলেশন করতে বলে তখন তুমি মোলের হিসাবে সরাসরি করতে পারবে বাট যদি এরকম বলে যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া তুমি 5 গ্রাম নাইট্রোজেন দিছো এই 5 গ্রাম নাইট্রোজেন থেকে কতগুলো পরিমাণ তুমি অ্যামোনিয়া করতে পারবে তো যখন এরকম বিক্রিয়া চলে আসে যখন এরকম বিক্রিয়া চলে আসে তখন এই বিক্রিয়া থেকে ক্যালকুলেশন করে বের করতে গেলে সহগুণ বা সূত্রের প্রয়োজন হয় এমোল আছে এমোল এর সাথে বিমল বি আছে এখানে একটা বিক্রিয়া আছে এই বিক্রিয়াতে ভালো করে দেখবা নাইট্রোজেন হাইড্রোজেন এটা বিক্রিয়া অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ এখানে এ হচ্ছে একটা বিক্রিয়া বি হচ্ছে একটা বিক্রিয়া সি হচ্ছে একটা মোল বি কি হচ্ছে মোল সি কি হচ্ছে মোল এই মোলটাকে আমরা সহগ বলি এই মোলটাকে বলি এই মোলটাকে আমরা সহগ বলি এই মোলটাকে এর মোল বি এর মোল সি এর মোল লিখলাম এবার যার মোল লিখছি তার সামনে একটা সহগ আছে না যার মোল লিখছি তার সামনে সহগ দিয়ে ভাগ করি তাহলে একটা অনুপাত পাবে যার মোল লিখছি তার সামনে সহগ দিয়ে ভাগ করি তাহলে অনুপাত পাবে যার মোল লিখছি তার সামনে সহগ দিয়ে ভাগ করি তাহলে অনুপাত পাবে যে অনুপাত হবে এই অনুপাত সবসময় সমান এটা হচ্ছে সহগ সূত্র যার মোল তার সহগ দিয়ে ভাগ করো তাহলে অনুপাত পাবে অনুপাত সবসময় সমান অ্যামোনিয়া তৈরি হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে আমাদের দুই মোল অ্যামোনিয়া তৈরি হলো এটা একটা বিক্রিয়া এই বিক্রিয়াতে সহগ সূত্র লিখি সহগ সূত্র সিম্পল দেখো নাইট্রোজেনের মোল হচ্ছে এন অফ নাইট্রোজেন এর সামনে সহগ হচ্ছে 1 দিয়ে ভাগ করলাম হাইড্রোজেন এই বিক্রিয়াতে সহগ দিয়ে বের করতে হলে তুমি ইজিলি বের করতে পারবা ধর আছে নাইট্রোজেনের পরিমাণ দেয়া আছে ভর দেয়া আছে এই নাইট্রোজেন যেটা আছে এটাকে 1 বাই 1 লেখার পর এই নাইট্রোজেনের মোলকে তুমি W বাই M আকারে লিখতে পারবা টোটাল কাজ লিখছো নাইট্রোজেন লিখছো এখন এখানে তুমি VL ডিভাইড বাই 22.4 লিখতে পারবা কাজ লিখছো অ্যামোনিয়া লিখছো ঠিক আছে এইভাবে তুমি চাইলে আগে যে মোল সংখ্যা হিসাব করছো মোলের হিসাবে যেকোনো কিছু কনভার্ট করতে পারো মোলের আমরা যেকোনো কিছু কনভার্ট করতে পারো ম্যাথ হবে একদম ইজি পানি ইজি বের করতে পারো এই প্রশ্নটা বের করতে গেলে আমাকে হিসাব কেমনে করতে হবে সেম জিনিস আমরা এখানে 7 গ্রাম নাইট্রোজেন আছে আমরা নাইট্রোজেনের সাথে হিসাব করব জিজ্ঞেস করছে এসটিপি অ্যামোনিয়া আমি অ্যামোনিয়ার সাথে হিসাব করব তাহলে সহগ সূত্র নাইট্রোজেনের সাথে অ্যামোনিয়া হবে এবার দেখো এন অফ নাইট্রোজেন যে পার্ট আছে এন অফ নাইট্রোজেন যেহেতু নাইট্রোজেনের ভর দেয়া আছে মানে এন কে আনলাম W এর না W সংখ্যা আছে সংখ্যাটাকে 1 বাই 2 আলাদা লিখলাম আমরা জিজ্ঞেস করছে এসটিপিতে আয়তন তার আয়তন অ্যামোনিয়ার আয়তন ভাই এসটিপিতে আয়তন বলে উপরে যাবে VL নিচে যাবে 22 এর সাথে এর সাথে এর বলে 11.2 লিটার আছে তাহলে সব মিলে এর বলে VL এর ভ্যালু 11.2 লিটার তাহলে এখান থেকে ক্ষেত্রে সহগ সূত্রের সমস্ত ম্যাথ এই কয়টা বিক্রিয়া থেকে হয় এই কয়টা বিক্রিয়া থেকে হয় নাম্বার 1 প্রথম এই বিক্রিয়াটা চেষ্টা করো ক্যালসিয়াম ভাই এই বিক্রিয়াটা নাম্বার 1 মাথায় রাখবে নাম্বার 2 গতবার ঢাকা ইউনিভার্সিটি আসছিল KCl O3 এবং বুয়েটে আসছিল এটা কিন্তু উত্তপ্ত করবা পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করবা তখন KCl + O2 তৈরি হয় এটা আসছিল গতবার এটা কিন্তু হয় দেখো একটা জিনিস বলা হয়নি সহগ সূত্র তখনই খাটবে সহগ সূত্র তখনই খাটবে যখন বিক্রিয়া সমকালিত হবে সমকালিত বিক্রিয়া ছাড়া সহগ সূত্র তখনই খাটবে না সব সময় সমকালিত বিক্রিয়া প্রয়োজন তাছাড়া KCl O3 এর বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবা এছাড়া ক্যালসিয়াম কার্বনেট এই ভাই আমাকে আগে জানা লাগবে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ভাই উত্তপ্ত করছি কত গ্রামকে আমি উত্তপ্ত করছি 25 গ্রামকে 25 গ্রামকে এটা মানে সব মান মোলের সংখ্যা আছে ইকুয়াল টু n অফ কার্বন ডাইঅক্সাইড সাইড জিজ্ঞেস করছে যে কার্বন ডাইঅক্সাইড আয়তন কত কার্বন ডাইঅক্সাইড আয়তন বের করতে গেলে আমাকে এসপি আয়তন VL ডিভাইড বাই 4 100 এটা সাথে ডিভাইড করলো 11.2 আছে 2 ডিভাইড করলো আবার 2 ডিভাইড করলো দেখো এখানে আসবে কত তোমার 5.6 লিটার তো সব মিলে ক্যালকুলেশন করলে আমি এখান থেকে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে সিজন বিক্রিয়া করলে সালফার ডাইঅক্সাইড প্লাস কপার তৈরি হয় এই বিক্রিয়াটা মধ্যে রাখতে হবে এই বিক্রিয়াটা রাখতে হবে বিক্রিয়াটা প্র্যাকটিস করবা পটাশিয়াম নাইট্রেট লাগে 2 মোল পটাশিয়াম নাইট্রেট বিক্রিয়া করলে 2 মোল পটাশিয়াম নাইট্রেট প্লাস অক্সিজেন তৈরি হয় এটা লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তুমি কোনো সাস্টেনেবল লিগে পরীক্ষা দাও সাস্টেনেবল পরীক্ষাতে এই যে বিক্রিয়াটা আছে এটা খুব অত্যন্ত প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং কাউন্ট দিবে সাস্টেনেবল কত গুরুত্বপূর্ণ এটা সাস্টেনেবল লাগে বাকি কত দিতে পারে অন বিক্রিয়াটা হচ্ছে CXHY মানে দেখে বোঝা যাচ্ছে এটা হাইড্রোকার্বন CXHY মানে X সংখ্যক হাইড্রোজেন আছে আর Y সংখ্যক X সংখ্যক কার্বন আছে Y সংখ্যক হাইড্রোজেন আছে এটা যখন দহন করবা মানে হাইড্রোকার্বন যখন দহন করবা তুমি যদি অক্সিজেন দহন করবা কত মোল অক্সিজেন হবে এটা তুমি মিলাইতে পারবা তুমি সংখ্যা মিলাইতে পারবে না কিন্তু ফর্মুলা যদি মনে রাখলে তুমি 3 সেকেন্ড বুঝে বের করতে পারো ফর্মুলা কি ফর্মুলা অক্সিজেন আগে সংখ্যা কত বলবে হচ্ছে X + Y/4 এই রেশিওতে বসে X + Y/4 এটা দহনের পরে বিক্রিয়া করে X সংখ্যক কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং Y/2 সংখ্যক পানি তৈরি হয় এই হচ্ছে বিক্রিয়া এটা লিখে প্র্যাকটিস করো অ্যালকেন নিলে C5 এই কত আসবে এই সাইড হচ্ছে 12 C5H12 এটা যদি আমি ভাই অক্সিজেন দিয়ে পুরাই তাহলে কয় মোল অক্সিজেন বলবে এটা ইজিলি বের করা সম্ভব কি হবে দেখো X এর লসাগু 5 Y এর কত 12 তাহলে X + Y/4 না অক্সিজেন আগে বসে X + Y/4 তাহলে 5 + 12/4 12/4 মানে X এর লসাগু 5 Y এর কত 12 তাহলে X + Y/4 না অক্সিজেন আগে বসে X + Y/4 তাহলে 5 + 12/4 12/4 মানে এটা যদি কারেক্ট করতে পারো তাহলে 5 + 3 মিলে আমার ক্যালকুলেশন করলে 8 আসে তাহলে আমি 8 মোল অক্সিজেন পাই 8 মোল অক্সিজেন পাই বিক্রিয়া শেষে এবার কত পাই তাহলে আমি বিক্রিয়া শেষে 5 মোল কার্বন ডাইঅক্সাইড পাবো এবার আমরা এখান থেকে সরাসরি 12 যেটা আছে এটা Y এর ভ্যালু Y/2 পরিমাণ পানি পাই তাহলে 12/2 মানে হচ্ছে 6 পরিমাণ পানি পাচ্ছি দেখো আমি এক লাইনে ইজিলি মাথায় ক্যালকুলেশন করে সব কার্বনের যে পার্ট আছে এটা উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা সম্পর্ক তৈরি করি n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইড বাই 1 = এখান থেকে আমি ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেশন করে কি আসবে এই যে মাথায় পয়েন্ট আছে পয়েন্ট তুলে নিচে একটা 10 লেখা থাকে পয়েন্ট তুলে নিচে একটা 10 লেখা 25 25 সাথে 100 বলে 4 পজিশন 100 কত আছে 4 পজিশন 100 তার মানে আমরা থেকে ক্যালকুলেশন করলে VL = R গুণ করলে 22.4 নিচে পাও 4 * 10 আচ্ছা পরের লাইনে আমি কারেক্ট করব এটা আচ্ছা পরের লাইনে আমি কারেক্ট করব এটা সাথে কারেক্ট করব 11.2 পাবে আবার একটা যদি কারেক্ট করলে 5.6 পাবে 5.6 কে যদি 10 দিয়ে ভাগ করো 0.56 লিটার পাবে সব মিলে ক্যালকুলেশন করে এখান থেকে 0. বুঝতে পারছি কি হইছে সিম্পল এই বিক্রিয়ার বাইরে অন্য টাইপের বিক্রিয়া আসলে আমরা এটা প্রতিস্থাপন বিক্রিয়া আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আয়রন সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি করছে এটা প্রতিস্থাপন বিক্রিয়া বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 এটম চাপে 200 লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হয় দেখেন লোহার ভর দিয়েছে 56 তাহলে এই জায়গায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতের সাথে আয়রনের সম্পর্ক বের করতে হবে এটা অলরেডি সংখ্যাত্মক অবস্থাতেই আছে তাহলে আমি n অফ আয়রন ডিভাইড বাই 1 হবে তাহলে এই যে কন্ডিশন আছে এই কন্ডিশন আমি হাইড্রোজেন গ্যাসের সাথে করতে পারবো কারণ কি মোলকে ভাঙলে আমরা Pv/RT বসাতে পারি মোলকে ভাঙলে বসাতে পারি Pv/RT আর এখানে যে আয়রনের পরিমাণ বের করতে বলছে এই মোলকে ভাঙলে আমরা W/M লিখতে পারি তাহলে এখন আমরা কি লিখতে পাচ্ছি উপরে লিখতে পাচ্ছি W/M আর এখানে এই হাইড্রোজেন আমি নিয়ে লিখতে পাচ্ছি Pv/RT দেখো এখান থেকে আমরা বের করতে আয়রনের পরিমাণ W বের করতে W = m বিভিন্ন কন্ডিশন 27 ডিগ্রি তারপরে 1 এটম 200 ml এগুলাতে কি পরিমাণ লোহা তৈরি হবে তাহলে এই যে কন্ডিশন আছে এই কন্ডিশন আমি হাইড্রোজেন গ্যাসের সাথে করতে পারবো কারণ কি মোলকে ভাঙলে আমরা Pv/RT বসাতে পারি মোলকে ভাঙলে বসাতে পারি নিয়ে লিখতে পাচ্ছি Pv/RT দেখো এখান থেকে আমরা বের করতে আয়রনের পরিমাণ W বের করতে W = m * চাপ দেয়া আছে 1 এটম VL কত আছে 200 লিটার আচ্ছা যখন আমি লিটার অ্যাটমসফিয়ারে বসাবো তার ভ্যালু বলতে 0.08 ডিভাইড বাই T এর কত বলতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 300 কেলভিন 27 ডিগ্রি মানে 300 কেলভিন এবার এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করে বের করতে পারো এখান থেকে 200 এখান থেকে 200 কেটে গেল এবার দেখো এই নিচে যে পয়েন্ট আছে পয়েন্ট তুলে 1 পয়েন্টের পরে 200 মানে 200 কেটে যাচ্ছে কারেক্ট করলে এই 100 আছে উপরে চলে যে দেখো 56 * 2 * 100 ডিভাইড বাই 8 * 3 এটা লেখা থাকে আচ্ছা এবার কারেক্ট করব এটা সাথে কারেক্ট করলে 4 * 8 এই 4 সাথে কারেক্ট করো তাহলে 8 * 56 আসে প্রথমে 2 8 * 56 14 * 8 তাহলে এই জায়গায় আমি 14 পাবো আচ্ছা কারেক্ট করলে 100 * 14 নিচে আছে 3
ঠিক আছে না? এখন তুমি 100 টাকা করো 3 4 12 3 5 15 মানে 4.5 এর কাছে একটা ভ্যালু আছে, দেখো 4.5 এর কাছে ভ্যালু আছে। এর 4.5 কে তুমি 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করো, তাহলে 450 এর কাছে একটা ভ্যালু। দেখো 450 এর কাছে ভ্যালু, এটা দুইটা আছে, 452 আর এটা 455। তাহলে আমরা এখানে অ্যাপ্রক্স ক্যালকুলেশন করছি, ওটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে দিও না। এই জায়গায় আমরা 4.5 বলেছিলাম না, 14 ডিভাইডেড বাই 3 এটা বলে দিও না। আমাদের কোন লাগবে 3 14 এটা একদম এক্সাক্ট ক্যালকুলেশন করা লাগবে। 4.6 যদি নাও, উপরে 4.6 যদি নাও, 4.5 নিছিলা, 4.6 যদি নাও, তাহলে তুমি 460 পাচ্ছ। 460 নিলে এই দুইটার বেশি যেগুলো সেটা কারেক্ট আনসার। তাহলে 455 আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? থাকে তাহলে সলভ করতে সলভ করতে যদি ইকুয়েশন থেকে একটা এবং একটা কমন বা একটা যোগ থাকে, তুই একটা যোগ নিজের মধ্যে একটা সলভ করতে সুতরাং ভালো করে বুঝা। যদি বলে 5 গ্রাম নিউটন আছে, আমরা ওয়েট 50 কেজি, আমরা ওয়েট 50 কেজি, আমরা 70 উপরে 72 কেজি, তো আমরা ওয়েট 72 কেজি। যদি আমরা জিজ্ঞেস করে 72 কেজি নিউটন এর আয়তন কত, তাহলে আমি নিজেই একা একাই ভর থেকে আয়তন কনভার্ট করছি। যদি জিজ্ঞেস করে 72 কেজি নিউটন এর শরীরের অনুপাত সংখ্যা কত, তাহলে আমি নিজের ভর অনুপাত সংখ্যা কনভার্ট করছি। আমি জিজ্ঞেস করে 72 কেজি নিউটন আমি নতুন একটা পদার্থ তৈরি করব, এবার বলবো 72 কেজি নিউটন এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে যে অনুপাত তৈরি করতেছে তার পরিমাণ কত, তখন আমার সর্বদা সূত্র দিয়ে বিক্রিয়া করে তার সূত্র কি, তাহলে KNO3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু N অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1। এটা একটা সূত্র আছে, এটা হোমওয়ার্ক করো। এগুলো বলে আমি পারবো। কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে না, তো এই জায়গাটা দুই মত তৈরি হচ্ছে না, এটা বিক্রিয়া মানে সংখ্যা শুধুমাত্র এই স্কেলে আগে আসে, বাকি সবাই 1 1, মানে এটা সাথে কার্বন ডাইঅক্সাইডের 1 1 থাকে, সংখ্যা কিন্তু সমীকরণ। আচ্ছা, তার মানে কি হচ্ছে N অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু, খুব সিম্পল। দেখো এই N কে আমরা WM পাবো, W এর 1 কেজি আছে, বাট কেজি বসালে হবে না, এটা গ্রামে বসাতে হবে। 1 কেজি মানে কত, 1000 গ্রাম। উপরে আমি 1000 গ্রাম বসাই, 1000 গ্রাম বসাই, নিচে ডিভাইড বাই WM, N এর কত হবে, ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমি 100 ইকুয়াল টু আমার চাইছে কত লিটার কার্বন ডাইঅক্সাইড এসিডিতে, তার মানে এখান থেকে VL ডিভাইড বাই 22.4 লিটার বসাবো। এই যে VL ডিভাইড বাই 4 লিটার বসাবো, 200 সাথে 200 কেটে গেল। এটা VL ইকুয়ালস দেখো 22.4 সাথে 10 গুণ, মানে আমরা 224 লিটার পাচ্ছি। ক্যালকুলেশন করে পাচ্ছি, এই টোটাল ক্যালকুলেশন করে ভ্যালু আসবে 1371.5। তোমার মনে হয় এটা মুখে করবা পাচ্ছ না, দেখো এত সংখ্যা মুখে বের করা যায় না। সো এটা তোমার মাথায় রাখতে হবে, এখানে উত্তর আসছে 1371.5, ঠিক আছে? 1371.5 সিম্পল হিসাবে সাবস্টিটিউশন সহজ কোশ্চেন দেওয়া এটা মিনিট আছে। সো ওখানে রিপিট সাইড শেষ হয়ে যায়, যেই বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়, আগে নিয়ে আবার কাহিনী লিভিং বিক্রিয়ক মানে বিক্রিয়ক কাহিনী, বিক্রিয়ক আছে দুইটা, এই দুইটার ধরো একটা পরিমাণ আছে 5 গ্রাম, একটা পরিমাণ আছে 10 গ্রাম। এবার বলো তো এই দুইটার যেকোনো একটা বেশি একটা কম থাকতে পারে না, উত্তর হতে পারে। যে বেশি থাকবে সে বিক্রিয়া পাত্রে থেকে যাবে, যে কম থাকবে সে শেষ হয়ে যাবে। যে শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার জন্য বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, কারণ কি দুইটাই যদি সমান থাকে বিক্রিয়া হবে না, বিক্রিয়া অর্জন দুটোই থাকতে হবে। তাহলে যে শেষ হয়ে যায় তার মানে বিক্রিয়া বন্ধ হয়ে যায়, তার মানে লিভিং বিক্রিয়ক আসলে বিক্রিয়া শেষ করে অর্থাৎ বিক্রিয়া থামে যায়। তাহলে লিভিং বিক্রিয়ক আগে শেষ হয় এবং বিক্রিয়া থেমে যায়। এমন কি LIMIT লাইন লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এই যে অংশটা আছে না, এই লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এটাকে আমি এখন থেকে L ডট R বলবো, L তে লিমিটিং আর রিঅ্যাকট্যান্ট, আমরা আইডেন্টিফাই করব L লিমিটিং রিঅ্যাকট্যান্ট। ঠিক আছে, এই বিক্রিয়া তুমি সর্বদা সূত্র লিখতে পারবা, দেখি এটা সম্ভব। সর্বদা সূত্র হচ্ছে N অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু, যদি একটা বেশি একটা কম হয় তার মানে এইটা আমার অসমান, এটা আমার অসমান। এখন এটা যদি অসমান হয়, একটা বেশি একটা কম, এটা অসমান হয়, এই অসমানের দুইটা কেস আছে, ওইটা কেস দুইটা কেস। একটা কেসে তারপর একটা কেসে N অফ নাইট্রোজেন, তারপর একটা কেসে হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 এটা কম হতে পারে। আচ্ছা, আরেকটা কেসে N অফ নাইট্রোজেন এটা কম হতে পারে, N অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 এটা বেশি হতে পারে। অংশটা অংশ কম, তো ভালো করে এই অনুপাত দুইটার ভিতরে যে অংশ আমার কম থাকবে সেই অংশ আগে শেষ হয়ে যাবে, অনুপাত যেটা কম সেটা আগে শেষ হয়ে যাবে, যেটা আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। অনুপাত যেটা কম, দেখো এটা বেশি কম, যেটা কম সেটা আগে শেষ হয়ে যাবে, যেটা আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তো আমি বলছি W এর পরিমাণ 5 গ্রাম আছে, N এর পরিমাণ 28, তাহলে এটা 5 বাই 28, আর এটা হচ্ছে 5 বাই 3। বলো তো কে বড় কে ছোট, দেখি এই সাইড বড় এই সাইড ছোট, তাহলে এই সাইড ছোট সেটা আমরা মার্ক করি, বাই এই সাইড ছোট সে হবে আমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে এই দুইটার ভিতরে নাইট্রোজেন হবে আমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। দেখো এইটুকু ক্যালকুলেশন করতে আমার সময় লাগছে লাগে নাই, দুই লাইন পড়ে আছে, দুই লাইন। W এর পরিমাণ 5 গ্রাম আছে, N এর পরিমাণ 28, তাহলে এটা 5 বাই 28, বুঝছেন? 7 গ্রাম নাইট্রোজেন আর 4 গ্রাম হাইড্রোজেন আছে। এখন বলছে যে 7 গ্রাম নাইট্রোজেন 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করলে কে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, অনুপাত কি হবে WM, তাহলে 7 ডিভাইড বাই M এর কত 28, হাইড্রোজেন কি কত 1/3, WM কত W এর কত 4 গ্রাম, M এর কত হাইড্রোজেন কত 2। এবার তুমি কারেক্ট করলে সেটা কারেক্ট করলে 2 আসে, কারেক্ট করলে উপরে দেখো 7 ডিভাইড বাই 28, এখানে 2 ডিভাইড বাই 3, স্টিল কে বলো তো, স্টিল দেখো 2 ডিভাইড বাই 3 এর উপর বড়, 7 ডিভাইড বাই 28 ছোট। তো দেখি কারেক্ট করলে 0.5 ছোট হবে, এটা বড় হবে, তাহলে যেটা ছোট হবে যেটা ছোট হবে সে আমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে স্টিল আমার নাইট্রোজেন যেটা আছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এটা কি লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এবার আসে আমাদের আজকে ক্লাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই দ্রবণের ভিতরে আমাদের n মোল পরিমাণ দ্রব্য আছে। n মোল পরিমাণ কি বলা হয়, বইয়ের ভাষায় বলা হয় নির্দিষ্ট তাপমাত্রায়, এভাবে নির্দিষ্ট অর্থাৎ এক লিটার দ্রবণের মোল সংখ্যা হচ্ছে মোলারিটি। তাহলে এখানে S = N ডিভাইড বাই V হচ্ছে। তাহলে এটা এই যে মোলারিটি আমরা ফর্মুলা শিখলাম, এখানে S দিয়ে আমরা মোলারিটি বুঝি, এই দ্রবণের মোল মাথায় রাখবো, V দিয়ে আমি কি বুঝি, V দিয়ে আমি দ্রবণের আয়তন বুঝি, দ্রবণের আয়তন মাথায় রাখতে হবে। আচ্ছা, তার মানে আমি এখানে S = N ডিভাইড বাই V পাইলাম। n আমি এখানে মোল পাল লিখতে পারছি না, এই যে মোল পাল লিখা এটাকে আমাদের মোলারিটি দিয়ে প্রকাশ করা হয়, এটা একক আমরা মোলারিটি লিখতে পারি। মোল পাল লিখা কেমন কি আগে দেখাচ্ছি WM, আমরা এখানে S = নিচে লিখব VL, n কে আমি আগে দেখাচ্ছি WM, তাহলে আমি WM লিখতে পারি, WM লেখা যায়। এবার এখানে দেখো WM নিচে আমরা VL লেখা যায়, VML ডিভাইড বাই 1000 লেখা যায়। ml কে 1000 দিয়ে ভাগ করলে লিটার কনভার্ট হয়, ml কে 1000 দিয়ে ভাগ করলে লিটার কনভার্ট হয়, যদি VML কে 1000 দিয়ে ভাগ করলে লিটার কনভার্ট করতে পারো। তার মানে এই জায়গায় যেখানে আমার VML আছে ওই জায়গায় W ডিভাইড বাই M, V লিটার জায়গায় VML ডিভাইড বাই 1000 দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো। এরপর লাগে আমি ডিভাইড বাই V ml এটা লেখা সম্ভব। এই হচ্ছে আমাদের মোলারিটি ফর্মুলা। তো মোলারিটির জন্য যে কনসেপ্ট আমরা দেখাবো, গুণ করলে n = S ইনটু VL এটা লেখা যায়, এটা আমরা হিসাবে 1000 W ডিভাইড বাই VML এটা মনে রাখবা। বেসিক্যালি এই উপরে 1000 লিখছি, এটা কিন্তু লিটার ফর্মুলা, যখন এই ফর্মুলা লিখব এই VL এর সমান ml বসাতে হবে, এটা মাথায় রাখবা। এটা মাথায় রাখবা VL কত হয়, VL ml দেখো আছে 250 ml, বসাইলাম VL আছে 10.6, ml আমি 106 বসাচ্ছি, VML আমি 250 বসালাম। ক্যালকুলেশন করে ইজিলি তুমি 50 সাথে 1000 গুণ করো, এখানে 4 পাবে। ভাই এখানে উপরে 10.6 আছে, এই পয়েন্টটা লিখলে নিচে একটা 10 বসালে, 10 বসালে 100 সাথে 100 কেটে যায়, দেখো উপরে আমার 4 নিচে 10, ক্যালকুলেশন করলে 0.4 মোলারিটি আসে। এই 0.4 মোলারিটি হচ্ছে আমাদের যে ফর্মুলা লিখছি না, কখনো এই ফর্মুলা থেকে W এর পরিমাণ বের করতে হবে, মানে দ্রব্যের পরিমাণ বের করতে হবে, দ্রব্যের পরিমাণ বের করতে হলে সরাসরি ফর্মুলা তুমি মুখস্থ রাখতে পারো, আর গুণ করে W = SMV ডিভাইড বাই 1000, এই ফর্মুলা সরাসরি মনে রাখতে পারো, তাহলে তোমার ম্যাথ আরো বেশি হবে, ম্যাথ আরো V সবসময় ml হবে, হিসাবে ml। আচ্ছা, কি পরিমাণ জিজ্ঞেস করছে আমরা W বের করা লাগবে, তাহলে এখানে ঘনত্ব দেন, এটা হচ্ছে একটা মেইন কাহিনী। দেখো ম্যাথ যদি কোন করতে যাবা তখন কিছু ক্ষেত্রে ঘনত্ব না দিয়ে প্রমাণ দ্রবণের কথা থাকবে, যেই দ্রবণের ঘনত্ব না থাকে তাহলে আমরা কি প্রমাণ দ্রবণ এখানে বের যাবে 100 থেকে 100 থেকে 10 আসবে, এই 10 আর এই 0 কেটে যায়, তাহলে উপরে আমার 4 আছে 0.1 মানে 1/10, ক্যালকুলেশন করলে এখানে 0.4 গ্রাম আসে। সেখান থেকে আমরা কি পরিমাণ পাই, নির্ভর করতে 98 MVML দিয়ে কত দেবে 100 আছে, আর বলে 200 থেকে 200 কেটে 10 থাকে। এবার মজার ব্যাপার দেখো, যখন আমি এই 10 দিয়ে 4.9 কে গুণ করব তখন এই 10 কে 4.9 গুণ হয়ে 98 হয়ে যাবে, এই 49 হয়ে যাবে, 49 কে 98 দিয়ে ভাগ করলে 49 গুণ 98, তার মানে এটা আমি 1/2 মোলারিটি পাবো, 1/2 মোলারিটি মানে 0.5 মোলারিটি, বা 0.5 মোলারিটি মানে হচ্ছে সেমি মোলার দ্রবণ। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে যখন আমি দ্রবণের ভিতরে কতটুকু দ্রব্য আছে এটা নিয়ে কাজ করছি, দ্রবণের ভিতরে কতটুকু দ্রব্য আছে মানে সর্বদের ভিতরে কতটুকু লবণ আছে এটা নিয়ে যখন কাজ করছি তখন আমার মোলারিটি নিয়ে কাজ হইছে, মোলারিটি নিয়ে কাজ হইছে। দ্রবণের ভিতরে কতটুকু লবণ আছে, সর্বদের কতটুকু লবণ আছে এটা নিয়ে কাজ করছি, তখন মোলারিটি নিয়ে কাজ হইছে। দ্রবণের যখন নিয়ে কাজ করছি, দ্রবণের আয়তন নিয়ে কাজ ছিল, আর দ্রব্যের মোল সংখ্যা বা ভর নিয়ে কাজ ছিল। বাট যখন আমি এটা নিয়ে কাজ করব, পানির পরিমাণ হলো কেজি বলবো, মানে ভরে বলবো, তখন এই দ্রাবকের ভিতরে কতটুকু দ্রব্য আছে এটা নিয়ে কাজ করলে এটাকে মোলারিটি বলা হবে। মোলারিটি মোলারিটি মানে কি, দ্রাবকের ভিতরে কতটুকু দ্রব্য আছে, দ্রাবকের ভিতরে কতটুকু দ্রব্য আছে, ব্যাপারটা হচ্ছে কি, এস এর জিনিস হচ্ছে মোলারিটি, এস এর জিনিস হচ্ছে মোলারিটি, W জিনিসটা কি, W জিনিস হচ্ছে দ্রাবকের ভর, দ্রাবক নিচে আমার W কেজি আছে না, এই W কেজি থেকে আমি গ্রামে কনভার্ট করলে W ডিভাইড বাই 1000 লিখতে পারবো। উপরে এন আছে, এটাকে আমরা W লিখতে পারবো, বাট দুইটার পার্থক্য আছে, এটা কিন্তু দ্রবক আর এটা কিন্তু দ্রাবক, মাথায় রাখতে হবে। এখন যদি আমি এটাকে আরেকগুণ করি, 1000 উপরে চলে যায় 1000 W আসে, 1000 W বা এই যে W আসে, এই W কি, W হচ্ছে দ্রবক, ডিভাইড বাই নিচে রাখো M W, এটা উপরে W গ্রাম থেকে নিচে W গ্রাম থেকে, আমি মোলকে আমরা গ্রাম পাই আর নিচে W আছে, এটা কি অলরেডি এটা হচ্ছে গ্রাম কনভার্ট করে দিতে। তাহলে দেখো এই জায়গাতে মোলারিটির যে ফর্মুলা, মোলারিটির ফর্মুলা S = 1000 W ডিভাইড বাই M W, দুইটা হচ্ছে গ্রাম থেকে, এটা হচ্ছে তোমার দ্রবক বোঝায়, এটা হচ্ছে তোমার দ্রাবক বোঝায়। এটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, একটা প্রশ্ন আছে কিসের আয়তন, দ্রবণের আয়তন, এটা হচ্ছে দ্রবণের আয়তনের সাথে সম্পর্কিত। মোলারিটি জিনিসটা দ্রাবকের ভরের সাথে সম্পর্কিত, দ্রাবকের ভর মাথায় রাখতে হবে, ভরের সাথে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই, ভরের সাথে থাকলে মোলারিটির কোনো পরিবর্তন হয় না। তার মানে তুই সরাসরি এখানে লিখতে পারবা নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, মোলারিটি নিচের ভ্যালু হচ্ছে মোলারিটি, মোলারিটি 100 গ্রাম এটা হচ্ছে আমার দ্রাবকের ভর,
ডাবল কেন সোডিয়াম কার্বনেট আমি ভর পাই তাহলে আমি মোলার যখন এসএন যখন বের করব তখন 1000 W ডিভাইডেড বাই mv পাবো m w পাবো m w পাবো তো খেয়াল করো এই উপরে 1000 এর পাশে W আছে এই W ধ্রুবক ধ্রুবক কত 10.6 m মানে সোডিয়াম কার্বনেট কত 106 এই জায়গায় লাইট আছে এই W কত অন্য একটা W আছে সেই W হচ্ছে ডাবল কেন ডাবল কত 100 আছে আর এগুলো 10 থাকে 10 থাকে এর সাথে 100 100 100 100 100 100 100 1 মোলার আসে এখান থেকে রেজাল্ট 1 মোলার